আপনি কোন সরকার আছে? আমি মানা খাইতে দিতে হইব না, ওই কাল্লা গিরি এখানে নাই, যান। আমি পানি খাওয়ার জন্য এখানে আছি। আমি পানিও খাওয়াবো তো, আমি মিনারেল পানি খাওয়াবো। আপনাদের কথাই কোয়া যেতেছে কেন কেন? কথা বলবেন না? আপনি কি নিয়ে কিছু নিয়ে আসেন, মানে আপনি কি আপনার সাথে কথা কোয়া যেতেছে না? কিনে আইছি। তুই কি ম্যাডাম বাবু বলেন আপনি বনাইছেন অনেক ময়লা হয়ে গেছে। ময়লা হইলো আমি সমুদ্রে গোসল করে পরিষ্কার করি, আর ওটা পরিষ্কার করতে হইব না। তাহলে চুল এমনি গোসল করে পরিষ্কার করে দিই। না না, আমাদের দেখছেন সমুদ্রে গোসল করতে হইব। হ্যাঁ, গোসল আমি সমুদ্রেই করাবো, সমস্যা কি? এতে কিছু নাই, ওটা অস্ত্রপাতি আছে। চুল কাটা পুড়ে দিব আমার। বাস ময়লা তো অনেক ময়লা। দেখেন এই মেশিনটি ঢোকে না, আর তুমি বলো যে তোমার কাটা লাগবে না, অসুস্থ হয়ে যাবে না। হ্যাঁ মামা, নাম কি মামা? নাম কি মামা? জোরে শরীর লোকের কথা বলতে পারতেছি না, কথাই কওয়া যেতে পারে। আপনি কিছু কইতেছেন, কথা বলবো না তাহলে? এটা পাগলামি হইলো কিনা, চুল কেটে রেখে দিয়ে আমি কইতাছি যে আপনার সাথে কথা কইতে পারতাছি না। আমি না খাই থাকি এখানে। না এই যে সব ভালো হয়েছে তোমার শরীরের লেগা, আপনার সব ভালো হইব, আমার শরীরের লেগে কিচ্ছু করবো না। পানিতে যাইতে হবে, পানিতে ঢুকে গোসল করতে হইব, নাহলে শরীরে জ্বর হয়ে যাবে। তুমি যে কত আনন্দ পাবা চলাফেরা করতে, শরীরে যে কত আরাম লাগবে, তুমি একটু পরে বলবা যে আমাকে যদি আমি আবার পাইতাম তাহলে হোটেলে খাওয়াবো। টাকা আছে তো পকেটে? টাকা আছে পকেটে মামা? আরাম করে করো না, করেন না। আরাম মামা আরাম, তুমি একটু ধৈর্য ধরো, খুব আরাম দেবো। বলেছি দাদা ঢুকবো গাড়ি আরাম আরাম, তুমি ধৈর্য ধরো না মামা, লাগবে না। তুমি যদি সমস্যা নাই। নাম কি মামা, সত্যি কথা বলেন তো? আমার নাম নাই। না আছে আছে। তুমি এবার কোন সরকার করতে গেছে? আমি নিজের সরকার। হ্যাঁ, আমি নিজেই। আপনি কোন সরকার আছে? আমি আল্লাহ সরকারে আছে। হ্যাঁ, আল্লাহ সরকার। নাম কি? আপনি এই ধরনের সরকারি এই ধরনের মেহরবান কেন হইবেন? খেদমত করার জন্য। গরমের দিন মানুষ নিজের মতন গোসল টোসল করে, শরীর পুরা যাবো একদম চুল না থাকলে। কিন্তু এই যে ময়লা দেখেন, আরো তো ময়লা কথা কওয়া যাইতেছে না, বুঝছেন? আমি ওই নিজের কথা কইতে পারতেছি না। বলছে না 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 না, বলছে খারাপ দেওয়া যায় ফালান। আমি খেদমত করতেছি না অন্যায় করতেছি? কি করতেছি? সামাজিক কারণে এরকম কথাবার্তা দায়ী সুন্দর করে সেটা উপরে থেকে যাইবে। বুঝলাম না, গাড়ি ছোটটা তো নেলকেটা ছোটটা। গাড়ি বাইক করে
আইতাছি যা হ্যাঁ 2000 কত সমুদ্রের পানির জন্য? এখানে তো সমুদ্র নাই, এটা কোথার থেকে? এটা তো নদী। নদী না, এটা জোয়ার ভাটা। বাউল বাউল এবার পানি মাথায় ঢালেন। দাঁড়াও, কত ব্যস্ত হচ্ছে ওখানে তুমি। চেহারা সুন্দর গ্যালেজ দেবে আজকে, আলহামদুলিল্লাহ। মামা উঠে দাঁড়াও, মামা এখানে দাও। মাথায় তো ঘা হয়ে গেছে। হ্যাঁ, মাথায় ঘা হয়ে গেছে তো মামা। এটা কালো প্যান্টটা আল্লাহ কি সুন্দর বুকি লোন দিয়েছে, মাশাআল্লাহ। সমুদ্রে এসে আরাম পাওয়ার জন্য বাড়ি আরাম পাওয়া যায় না? হ্যাঁ, বাসা কোথায় বলেন তো? গাড়ি চালাই ভাই, আরে এনে দিই করে এই সামনে একটা মায়ের বাসা যায় না কি খাম্বার সামনে সামনে গরম বড় বড় অনেক বড় একটা আমার সামনে সুন্দর লাগছে। ঘুরে আসছে। গোসল করে কেমন লাগলো? গোসল করে চুল কেটে এখন কেমন লাগে বলেন? ভালো লাগে? ভালো লাগে এখন? আলহামদুলিল্লাহ বলেন তো, আলহামদুলিল্লাহ বলেন তো। মুসলমান না, এরকম সেবা দিচ্ছেন কি? মুসলমান না আপনি? নাম কি? ওকিল। এলি তো মুসলমান না, মুসলমান। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা এখন আছি আশুলিয়া বেড়িবাঁধ। মানুষটার অবস্থান এইখানে। বেড়িবাঁধে যে ছোট ছোট জাহাজগুলো এবং ট্রাকগুলো থাকে, সেইখানেই সে থাকে বেশি সময় অবস্থান করে। কিছু কথা বলতে পারে। ওনার মুখের কথা অনুযায়ী ওনার বাসা মিরপুর কোন এক জায়গা। কয় নাম্বার? মিরপুর 12 নাম্বার। ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করবেন, যাতে মানুষটা তার পরিবারের কাছে যাইতে পারে আর তার পরিবারও এই মানুষটাকে ফিরে পাইতে পারে। আর এরকম মানুষের যদি আপনার সামনে বা আপনার আশপাশে থেকে থাকে, তাহলে অবশ্যই তার ছবি এবং লোকেশন দিয়ে আমাদের ইনবক্সে বা স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে সহায়তা করবেন। আমরা ইনশাল্লাহ তার খেদমত করার চেষ্টা করব। আর এই মানুষটাকে তার বাড়ি পৌঁছানোর জন্য আবারও বলতেছি, ভিডিওটি শেয়ার করবেন।